নিষিদ্ধ সংগঠনের কেউ যেন রাস্তায় নামতে না পারে, আমরাও করছি। কিন্তু আমরা কি, আমরা বিভ্রান্তিটা সৃষ্টি করছি না, যেমন সমাবেশ দিচ্ছি না আমরা। মজার বিষয় কি জানেন, 18 মাসে বিচার হলো না, ওইটা রহস্যজনক নয়। 3.5 মাসে কেন হলো না, এটা রহস্যজনক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে সরকারকে 6 জেলায় সেনা মোতায়েন করতে হয়েছে এবং করতে হচ্ছে, এবং অন্তর্বর্তী সরকারের পর আপনাদের শাসনামলে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও আসলে এইড টু সিভিল পাওয়ার এর সাহায্য নিতে হচ্ছে। এটি কেন? বেসামরিক প্রশাসন কি পুরোপুরি কার্যকর নয়, যে কারণে এই সার্ভিসটা আপনাদেরকে নিতে হচ্ছে? ধন্যবাদ। আপনার করা আলাপে আবার আশা হলো, এবং আইবি ভাই, মাননীয় সংসদ সদস্য, এবং লেফটেন্যান্ট কামরুজ্জামান স্যার, সবাইকে শুভেচ্ছা। কলা কৌশলী দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্ন অনেকে এসেছে, আপনার উত্তর দিয়ে যাই, পরে আইবি ভাইয়ের কথা বলি। আপনি যেটা বলেছেন, দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী বিজেপিকে রাখাই হয় যে দেশের যে কোনো প্রয়োজনে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই প্রশাসন কি তাহলে কাজ করছে না অ্যাক্টিভলি, আমি একটু অন্যভাবে বলবো যে এই প্রশাসনের যে সত্যিকার অর্থের যে কাঠামো প্রয়োজন সরকার চালাবার জন্য, সেটা করতে আরো বেশ কিছু সময় লাগবে। কারণ আপনি জানেন যে 17 থেকে 2025 পর্যন্ত 24 পর্যন্ত যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে, এর অধিকাংশই কষ্টি পাথরে যাচাই করা রিক্রুটমেন্ট। এখন যদি তাহলে আপনি বলেন যে তাহলে কি এইসব ওসি, ডিসি, এসপি তাদেরকে নিয়ে, সচিবালয় তাদেরকে নিয়ে তো চলতে হচ্ছে। হ্যাঁ, চলতে হচ্ছে। এখন আপনি রাতারাতি তো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি তো বিপ্লব করেননি। তো সেই অর্থে আপনার, হ্যাঁ, আমরা ধীরে ধীরে দেখছি, ইট টেক্স টাইম। দ্বিতীয় কথা হচ্ছে যে গত 18 মাসেও যেসব স্টাফিং হয়েছে বা পদায়নগুলো হয়েছে, সেগুলোও একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে, এবং তাদেরকে নিয়েও বিএনপিকে চলতে হচ্ছে। তো কাজেই সেই সমস্যাটা তো আছেই। তো সমস্যাকে আমরা যদি মোকাবেলা করতে চাই, একটা নিষিদ্ধ সংগঠনকে, এটাকে এত ছোট করে দেখবার কোনো অপশন নেই। তো সরকার এতই শক্তিশালী যে তাদের মোকাবেলায় সেনা মোতায়েন করতে হচ্ছে, এতটা মনে হচ্ছে আপনাদের? দেখুন, এতই শক্তিশালী বিষয় নয় তো। একটা ঘটনা ঘটলে সেটা তো সরকারের উপরই দায়ী আসবে। তখন আপনারা মিডিয়াতেই বলবেন যে তাহলে কি জন্য এই আর্মি পুষে কি লাভ, এই বিডিআর পুষে কি লাভ, তাই নয় কি? সো লেট দেম বি দেয়ার ফর দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, দের ইজ নাথিং রং অন দ্যাট। দ্বিতীয়ত হচ্ছে, আমার সহ আলোচক জনাব সালাউদ্দিন আইয়ুবী, মাননীয় সংসদ সদস্য, গাজীপুরের কৃতি সন্তান, উনি কিছু কথা বলেছেন যেটা আমাকে একটু বলতে হবে। ওই প্রশ্নগুলো কিন্তু আপনি আমাকে বলেননি। যেমন বিএনপি সংস্কারের 31 দফায় যে সংস্কারের কথা বলছেন, সেটা করেনি। সেটা তো সবকিছুই করা হয়েছে, এবং যতগুলো অধ্যাদেশ ছিল তার প্রায় প্রত্যেকটাই কিন্তু সংসদে পাস হয়েছে। ওনারাও সেখানে আমাদের সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন। যে বিষয়টা গুম কমিশন নিয়ে, এটার উপর মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় স্পিকার ইভেন এটার উপর রুলিং দিয়েছে, এবং ফাইনাল সিদ্ধান্তটা এরকম যে এই কয়েকটা অধ্যাদেশ আমরা যেন পাকাপোক্তভাবে, কারণ প্রত্যেক দিন তো আর এটা আমরা রেকটিফাই করব না। আজকে হলো, আবার একটা বাদ পড়েছে, আবার কিছুদিন পর আবার একটা এটার জন্য আন্দোলন। তো আমরা তাদের কাছ থেকে আমরা যে কমিটি গঠন হবে, সেটার জন্য আমরা তাদের অংশগ্রহণ চেয়েছি। বাট টিল টু ডেট the parliament didn't receive the names who will be there. দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে গুম অধ্যাদেশ দেরির কারণটা তো আপনি শুনলেন। আর উনি একটা খুবই আপত্তিকর কথা বলেছেন যে গুম খুমের বিচার দ্রুত হচ্ছে না, এর কারণ হচ্ছে রহস্যজনক। মজার বিষয় কি জানেন, 18 মাসে বিচার হলো না, ওইটা রহস্যজনক নয়। 3.5 মাসে কেন হলো না, এটা রহস্যজনক। 3.5 মাসে আমরা রাত দিন, ওনারা অবশ্যই আছেন, আমরা সংসদ করছি। আমার মনে হয় আগামী শুক্রবারও সার্কুলারও এসেছে, আমাদের সংসদে থাকতে হবে। তো আমরা তো বাজেট না দিলে
জুন ক্লোজিং হবে, জুলাই শুরু হবে। সো হুইচ ইজ প্রায়োরিটি? বাংলাদেশের প্রায়োরিটি দেখুন, বাংলাদেশের প্রায়োরিটি কি এই মুহূর্তে? শিক্ষা, প্রায়োরিটি কি স্বাস্থ্য, প্রায়োরিটি কি জলবায়ু, প্রায়োরিটি কি আইন শৃঙ্খলা। কিন্তু সবচেয়ে টপ প্রায়োরিটি আপনার কোনটা দেবেন? হামের টিকাকেই তো দিতে হবে, কারণ ওইটা না হলে মানুষ মরে যাবে। সো আমরা বলছি না যে ওইটা প্রায়োরিটি নয়, কিন্তু এই মুহূর্তে তো বাজেট না করলে তো বাজেট তো জুনেই করতে হয়। মানে অন্তর্বর্তী So, সরকারের সময় তাদের এই অভিযোগটা এই যে- ছিল এই না, যে গুম খুন অভিযোগ নিয়ে আর যে কেন কথাটা বিচার বলেছেন করা হয়নি, এই ওনারা 3 যেটা মাসে দিয়েছেন, বেশি করা দেখুন হচ্ছে, আপনি আমরাও বলছেন। কিন্তু আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে প্রশাসন কিরকম সোচ্চার আপনি বুঝেছেন। দ্বিতীয় কথা হচ্ছে আমরাও আমাদের নেতাকর্মীদেরকে বলেছি সজাগ থাকতে, কোন মানে এই নিষিদ্ধ সংগঠনের কেউ যেন রাস্তায় নামতে না পারে। আমরাও করছি, কিন্তু আমরা বিভ্রান্তিটা সৃষ্টি করছি না, যেমন সমাবেশ দিচ্ছি না আমরা।